ওকে, এই প্লাগইনটাকে ডাউনলোড করার জন্য দেখেন এই ওয়েবসাইটে যদি আপনি আসেন তাহলে যে গিটহাব একটা লিঙ্ক পাবেন। তো গিটহাবে যে আমাদের এই প্যাকেজটাকে ডাউনলোড করতে হবে। তো সবগুলো কোড আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড জিপে যদি আমরা ক্লিক করি আমাদের প্যাকেজটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা যদি এই প্যাকেজটাকে একটু এক্সট্র্যাক্ট করে দেখি যে এর ভিতরে আসলে কি আছে, আমরা যদি মনে করেন এটার ভিতরে যাই, ডাউনলোড, হ্যাঁ, লাইটবক্স 2, এইখানে যদি আমরা এক্সট্র্যাক্ট করি ফাংশনালিটিটাকে, মানে প্লাগইনের যে ফাইলটা, এই ফাইলটাকে আমরা এক্সট্র্যাক্ট করলাম। এখন আমাদের লাগবে আসলে কি কি দেখেন, ম্যাগনিফিক পপআপ জেএসটা লাগবে এবং ম্যাগনিফিক না, লাইটবক্স পপআপ জেএসটা লাগবে এবং লাইটবক্স পপআপ সিএসএসটা লাগবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, ডিস্টের মধ্যে যাব, সিএসএস এর ভিতরে দেখেন লাইটবক্স ডট সিএসএসও আছে, লাইটবক্স ডট মিন ডট সিএসএসও আছে। ওকে, আমরা এই লাইটবক্স ডট সিএসএসটাকে কপি করব। কপি করে আমরা এই লাইটবক্স ডট জেএস এর ভিতরে যেটা আছে লাইটবক্স ডট জেএস, এটাও আমাদের লাগবে। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এই সিএসএস এবং এই জেএস এই দুইটা একসাথে কপি করব। কপি করার পরে আমাদের যে প্রজেক্টস ফোল্ডার, সেইখানে আমরা এটাকে পেস্ট করব। সো এটা হচ্ছে আমাদের প্রজেক্টস ফোল্ডার, এই অ্যাসেটস, এরপর হচ্ছে সিএসএস, এখানে আমরা সিএসএস ফাইলটা রাখবো এবং জেএস যেটা আছে সেটা হচ্ছে আমাদের জেএস এর মধ্যে চলে যাবে। এগুলো অলরেডি আমরা জানি কিভাবে ফর্মালিটি এই জিনিসগুলো করতে হয় ফর্মাল ওয়েতে। তো সেক্ষেত্রে আমরা এখানে অবশ্যই কী করব, ম্যাগনিফিক পপআপের ঠিক পরে আমাদের স্টাইল ডট সিএসএস এর আগে লাইটবক্স ডট সিএসএস এটা অ্যাড করে দিলাম এবং এইখানে আমরা জেএস ফাইলটাও অ্যাড করে দিলাম, লাইটবক্স ডট জেএস। ওকে, এইটা হচ্ছে লাইটবক্স ডট জেএস আমরা অ্যাড করে ফেললাম। তো এখন আমাদের যদি আমরা আমাদের এই ওয়েবসাইটে আসি, তো সেক্ষেত্রে এখান থেকে দেখেন কন্ট্রোল ইউ প্রেস করে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট মানে পেজ সোর্সে গেলাম আর কি, ঠিক এইভাবে দেখেন পেজ সোর্সে। হ্যাঁ, তো এইখানে আসার পরে আমরা জাস্ট দেখবো যে এটা লিঙ্ক আপটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। তো দেখেন এগুলো হচ্ছে লাইটবক্সের সিএসএস, অলরেডি আমরা কিন্তু এই প্রপার্টিগুলো জানি কীভাবে কাজ করে। তো এরপরে হচ্ছে আমরা যদি জাভাস্ক্রিপ্টটা দেখি, এটা হচ্ছে আমাদের এই যে গো লাইভ সার্ভার চালু আছে, এই জন্য এখানে কিছু কোড ইনসার্ট হয়ে গেছে, এগুলো নিয়ে চিন্তার কিছু নাই। তো এখন দেখেন লাইটবক্স ডট জেএস এর মধ্যে যদি আমরা যাই, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাইল, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে লাইটবক্স এর যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটের যে ডকুমেন্টেশনটা আছে আসলে কিভাবে শুরু করতে হয়, তো সেটা যদি আমরা একটু দেখি। সাপোজ ধরেন আমরা একটা ইমেজকে আমরা গ্যালারি বলতে পপআপে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমরা আসলে কি করব, দেখেন এরকম একটা লিঙ্ক করতে হবে আপনার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, ইমেজের ইউআরএল, অর্থাৎ ক্লিক করলেই ইমেজটা ওপেন হবে এবং অ্যাকচুয়ালি ডাটা লাইটবক্স এই জিনিসটা দিতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা এটাকে কপি করলাম, এই অ্যাঙ্কর ট্যাগটাকে কপি করে আমরা যদি একদম উপরের দিকে দিয়ে দিলাম, মনে করেন একদম ফার্স্টে দিয়ে দিলাম আমরা। তো এইখানে আমরা যেটা করব, ইমেজেসের মধ্যে ব্যানার ডট জেপিজি নামে আমাদের একটা ইমেজ আছে, ওইটা আমরা দিয়ে দিলাম ব্যানার ডট জেপিইজি। ওকে, এটা হচ্ছে আমাদের ইমেজ। তো এখন আমাদের হচ্ছে এটা হলো নর্মাল টেক্সট, আমরা দেখি আসলে কাজ করে কিনা। তো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখেন ইমেজ যদি ক্লিক করি, তাহলে এখানে আসলে কোনো ইমেজ দেখা যাচ্ছে না। এটার কারণটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তো সেক্ষেত্রে আমরা দেখেন ব্যানার ডট জেপিইজি ইমেজটা মিসিং আছে। তো সেক্ষেত্রে এই যে নট ফাউন্ড লেখা আসতেছে, অর্থাৎ এই ইমেজটা সে পায়নি, ব্যানার ডট জেপিইজি। ওকে, এইটা পাইছে কিন্তু এটা পায় নাই। ওকে, আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে যে দেখেন আমরা কিন্তু আসি হচ্ছে index.html ফাইলে, আমাদের ইমেজের ফাইলটা আছে যে অ্যাসেটসের মধ্যে, তাই না। তো অ্যাসেটসের পরে যে হচ্ছে ইমেজেস, তারপরে যে হচ্ছে জেপিইজি, ব্যানার ডট জেপিইজি, এই জিনিসটা লাগবে আমাদের। তো ফার্স্ট অফ অল আমরা দিয়ে দিলাম এটাকে দেওয়ার ফলে আমাদের কি হবে, এখানে যদি আমরা ক্লিক করি দেখেন একটা অ্যানিমেশন হয়ে কিন্তু আমাদের ইমেজটা ওপেন হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এই যে দেখেন ডাটা টাইটেলে আপনি চাইলে ক্যাপশন দিতে পারেন, এটা আসলে ক্যাপশনটা কোন জায়গায় শো করতেছে, এক্স্যাক্টলি এই জায়গায় শো করতেছে। এখন আপনি যদি এটাকে ইন্সপেক্ট করেন তাহলে কিন্তু আপনি এই যে ক্যাপশনগুলো আছে এগুলোকে কিন্তু আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার
ওভারঅল এই যে দেখেন এই যে লাইট বক্স, তারপরে মানে সব কিছুই কিন্তু এখানে এই যে কন্টেইনার বলেন বা এলপি ডিটেল সব মার্কআপ কিন্তু আপনি এখান থেকে ধরতে পারবেন। ধরে আপনার সিএসএসে আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনি কি করতে পারেন, এটাকে মডিফাই করে ফেলতে পারবেন সিএসএস দিয়ে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, যে বর্ডার টর্ডার আছে সবগুলাই কিন্তু আপনি আপনার প্রয়োজন অনুযায়ী মডিফাই করে নিতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা এখানে তো জাস্ট ইমেজ দিলাম, ইমেজ 1, এটা নর্মাল একটা টেক্সট। তো বেসিক্যালি আসলে কি হচ্ছে দেখেন, একটা পপ আপ তৈরি করার জন্য আমাদের ফার্স্ট অফ অল যেটা লাগবে একটা ইমেজ, মনে করেন আমরা পপ আপ দিয়ে দিলাম এখানে। তো আমরা যেটা করব অ্যাসেটস, ইমেজেস, এরপরে হচ্ছে আমাদের ওকে ব্যানার ডট জেপিইজি, আমরা জাস্ট একটু অ্যাসেটস, ইমেজেস, ব্যানার, এই ইমেজটা অলরেডি আমাদের আছে। এখন আমরা ধরেন এই ইমেজটাতে এখন ক্লিক করলে তো কিছু হবে না, তাই না? তো আমরা চাচ্ছি ক্লিক করলে পপ আপ হয়ে বড় হয়ে আসবে। যদি ধরেন এই ধরনের জিনিসগুলো আসলে কেন করা হয়, সাপোজ ধরেন এই ইমেজটা আপনি প্রথম অবস্থায় বড় করতে চাচ্ছেন না, আপনি ছোট আকারে দেখাবেন, এরপরে যা হচ্ছে যখন ক্লিক করবে তখন বড় আকারে দেখাবেন, বিষয়টা হচ্ছে এরকম। তো এখন আমরা যদি এটাকে ক্লিক করতে চাই বড় করে, তো সেক্ষেত্রে এটাকে অবশ্যই কী করতে হবে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিতে হবে। এখন অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমাদের এই ধরেন এখানে ক্লিক করা হলে কোন ইমেজটা শো করবে সেই ইমেজের ইউআরএলটা আমাদের দিতে হচ্ছে কোন জায়গায়, আমাদের এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, ঠিক আছে, এটা হচ্ছে দিতে হচ্ছে। এখন এটা যে লাইট বক্স হবে, দেখেন এখানে যদি আমরা ক্লিক করি, এটা নর্মালি অ্যাঙ্কর ট্যাগের জন্য কি হচ্ছে, ইউআরএলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি এটাকে পপ আপ বানাইতে চাই লাইট বক্সের মতো, তাহলে আমাদের কি দিতে হবে, ডাটা হচ্ছে লাইট বক্স, ওকে, ডাটা লাইট বক্স। তো দেখেন এদের ডকুমেন্টেশনটা এইভাবেই দেওয়া, ডাটা লাইট বক্স, আপনার কি করতে হবে, একটা ভ্যালু দিতে হবে, যে কোনো একটা ভ্যালু আপনি দিতে পারেন। তো ডাটা লাইট বক্স ইকুয়াল টু সাপোজ ইমেজ, আসলে ইমেজের অ্যাট্রিবিউটস বা ইমেজের নামটা দিতে পারেন আপনি, যে ডাটা লাইট বক্স ইকুয়াল টু ইমেজ সামথিং কিছু একটা। তো এখন এটা যদি ক্লিক করেন, দেখেন এটা কিন্তু লাইট বক্স হয়ে গেছে। তো এখন এটা হচ্ছে আমাদের নর্মাল ইমেজকে কিভাবে আপনি পপ আপ তৈরি করবেন, এটার হচ্ছে কনসেপ্ট। তো এখানে দেখেন খুবই ইজি, কারণ হচ্ছে এখানে কোনো জাভাস্ক্রিপ্টের কোনো কিছু ডিক্লেয়ার কিন্তু করা লাগে নাই আমাদের লাইট বক্সে, যার কারণে এটা খুবই ইজি। জাস্ট HTML আপনি এই কথাটা লিখে দিবেন, ডাটা লাইট বক্স ইকুয়াল টু ইমেজ, এবং এইভাবে দিলেই কাজ করে যাবে। এখন নেক্সট এপিসোডে আমরা দেখব যে এই লাইট বক্সের এই পপ আপটা কীভাবে একটা গ্যালারি বানায় ফেলা যায়। আমরা যেরকম ম্যাগনিফিক পপ আপে একটা গ্যালারি তৈরি করছি, ঠিক এক্স্যাক্টলি ওইভাবে।